তো ফ্রেন্ড আজ আমি শেয়ার করব তোমার সাথে ঘুগনি রেসিপি, মটর আলুর কারি। তো সেদিন নিরামিষ দেখেছিলে, এটা আমিষ করব। তো পেঁয়াজ আদা রসুন সব পেস্ট করে নিয়েছি, দেখতে পেয়েছো। মানে মটরটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এখানে টমেটো পেস্ট করে নেবো, চেরা কাঁচা লঙ্কা নিয়ে এখানে ছেলে আমার সঙ্গে মানে ও পেস্ট করবে বলছে আর কি। তো ও হাত দিচ্ছিলো, টমেটো দেখতে পেয়েছো। তারপর আমি পেস্ট করে নিলাম, পেঁয়াজ কিছুটা পেস্ট করে নিয়েছি, কিছুটা কুচিয়ে রেখেছি। আর এখানে এই যে আদা রসুন পেস্ট করেছি, চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, ধনে পাতাও এই যে কুচিয়ে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রাখলাম মানে খাওয়ার সময় করার জন্য। তারপরে দেখো তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, সেদ্ধ করে নিয়েছি, মটর সেদ্ধ হয়ে গেছে। তারপরে কড়াইতে তেল, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, আর লঙ্কা, শুকনো লঙ্কা দুটো দিয়েছি। শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করতে পারো, কোনো ব্যাপার নেই, যেহেতু নিরামিষে দিলে ঠিক আছে, আমিষে না দিলেও চলবে। তো আমি দিলাম। তো তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপর রসুনটা দিলাম, তারপরে যাতে কালারটা ঠিকঠাক আসে তাই লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম প্রথমে তেলের মধ্যে। তো আমি এটা আমার শাশুড়ির কাছে শুনেছি যে তেলের মধ্যে লঙ্কা গুঁড়ো দিলে কালারটা ভালো আসে। তো আমি জানি না, হয়তো হ্যাঁ অনেকটা কালার ভালো আসা মনে হয় আমার। তো এই দেখো আমি তাই করলাম। তো তারপর হলুদ দিয়ে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একে একে দিয়ে দিচ্ছি, চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো ফ্রেন্ড, মশলা থেকে তেলটা ভালো করে ছেড়ে গেছে। তারপর আমি মটরটা মিশিয়ে নিলাম, তা ভালো করে এই যে মিশিয়ে নিয়ে নামার আগে একটু ধনে পাতা, গরম মশলা অ্যাড করে দিলাম।